বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাকা কুলের চাটনি। তো সবাই বাড়িতে বানিয়ে থাকেন, তো আমি যেভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাকা কুল নিয়েছি 15-20টার মতো। ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন আর সর্ষে আর একটা শুকনো লঙ্কা। শুধু সর্ষেও দিতে পারেন, তো পাঁচফোড়নটা দিলে একটু গন্ধটা খুব ভালো বেরোয়, তাই দিলাম। এরপরে কুলগুলি দিয়ে দেব। কুলগুলি দিয়ে আমি ভাজতে থাকবো তেলের মধ্যে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর হলুদ দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে চিনিটা দিয়ে দেবো। কুলগুলো আমি ফাটিয়ে দিইনি, তো এই চাটনি রান্নার সময় ফেটে যাবে একাই কুলগুলো। একটু ঢাকা দিয়ে দেবো। কুলগুলো সেই টোবা কুলের মতো একদম ফুলে আছে। ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে চিনিটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এরপরে হাফ কাপ মতো জল। চাটনিতে চিনি সবাই পরেই দেন, তো আমি এইভাবে একটু দিয়ে দিলাম, কুলের চাটনি যেহেতু সেই কারণে। এরপরে হাফ কাপ জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। কুলগুলো একাই ফেটে যাবে। দেখুন, কুলগুলো একাই ফাটতে শুরু করে দিয়েছে। এরপরে আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই খেজুরের পাটালি ছিল তাই দিয়ে দিলাম একটু। দিয়ে গাঢ় হয়ে গেছে, তো আর হাফ কাপ মতো জল দিয়ে দেব। এবার গুড়টা গলে গেলে আর একটু পাতলা হয়ে যাবে চাটনিটা। আর একটু পাতলা হয়ে গেছে চাটনিটা। আর সমস্ত কুল দেখুন কি সুন্দর ফেটে গেছে। যারা কুলের চাটনি ভালোবাসেন তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি চাটনি বেশি পছন্দ করে, তাই আমি একটু মিষ্টি বেশি দিলাম। এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। তো চাটনি আমার একদম রেডি। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার এই চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।